আসসালামু আলাইকুম আহমাদু ওয়া সাল্লি আলা কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভালো আছেন আক্রান্ত শিক্ষকের সাথে জানাচ্ছি যে আগামী শিডিউল থেকে আগামী খাবারের শিডিউল থেকে আপনি এই জায়গা থেকে পদত্যাগ করছেন আমি আপনাদের থেকে পদত্যাগ করছি যদি আসতে হয় অফিসের ভিতরে সবাই আগে টাকা আমার কাছে জমা দিবেন যে এই নাও খামু তারপরে কিন্তু এই ছোট লোকই মন মানসিকতা খয়রাতিওয়ালা মন মানসিকতা ফকির মিসকিনওয়ালা মন মানসিকতা এগুলো বাদ দিতে দেবো আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকা টাকার হিসাব করে লজ্জা এটা কি ঠিক না সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত লেআউটের আগে আমরা টিভি কমেন্টস করি ইন্টারনাল টিভি কমেন্টস কীভাবে কি সমস্যা হইতে পারে বা সমস্যার সমাধান কীভাবে করা যায় আমাদের এই জায়গায় কোনো টিভি কমেন্টস হয় না যার বিরায় এই সমস্যা মিস্টেকটা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা পুরো মন মানসিকতা কোনো পাওয়া কাওয়াকাওয়ি চলবে না, ইসলামী করা যাবে না। রাস্তার লোক ভালো যাদেরকে নিলে ওরা খাওয়াইবে ঠিক ঠিক খাওয়া দেবে ঠিক ঠিক কিন্তু আপনাদের আজকের মন মানসিকতা দেখা আমি খুবই ব্যথিত এবং লজ্জিত আমি পরবর্তী শিডিউল যদি আপনারা আগে থেকে কোনো প্ল্যানিং না করেন আমি কোনো অবস্থা আপনাদের সাথে নাই ঠিক ঠিক তা এখন সেই ক্ষেত্রে আপনাদের কারো কিছু বলার আছে আওয়াজ আছে আমাদের সামনে আর আমাদের এক সিনিয়র ভাই বক্তব্য দিব এই বক্তব্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ বাইরে আবার অনেকদিন যাবো খাবো খাবো বলে কিন্তু 1 মাসের শিডিউল ছিল। আমি এইরকম একটা মানুষ গত সপ্তাহে কষ্ট করে চলছি, গতকালকে রাত্রে আমি খাই নাই। না গেছিলাম আমাকে আমার টিসু ভাই টিসু টিসু খাইতে বিচার আমি জাতির কাছে মিটিং করেন না কেন আমরা তো ওটা লেগেছি আমার মিটিং আমি আরো বাকি রয়েছে আমার মনে করছো এত সময় সংক্ষিপ্ত করেন আমি আরেকটু কথা বলতে চাই বাইং মাছ চিনি বাইং মাছ আমি আমি চিনি কামলাতে সাইডে ধরা লাগে গামছা দিয়ে ধরতে হয় পিস্তা গামছা দিয়ে ধরতে হয় ছাই দিয়ে আর না গামছা দিয়ে বেছে এর পরবর্তী খাওয়ান যদি যার উপরে শিডিউল করবো যদি অরূপ পরে বা আশিক পরে বা নূর মোহাম্মদ পরে বা আমি পড়ি বায়া পড়ি আমার উপরে যদি একলা পরে তা আমার সবাই বাইং মাছের মতন গামছা দিয়ে ধরবেন না দিয়ে ধরবেন যদি নূর মোহাম্মদের পরে আপনাদের বিরুদ্ধে চেষ্টা লোকের অভাব নেই আমরা চেষ্টা লোকের দল বয়কট করতে হবে আচ্ছা আমার মানে আমার একটা কথা বলার আছে। আমাদের সামনে এখন আমাদের এক বড় ভাই বক্তব্য দিব মিস্টার মাসুম বিল্লাহ আসুন বস ভাই সব কি বলবো এতদিন ইসলামী ধরাই যেতেছে ইসলামী করলে টাকা যায় যাই হোক যাই করছি যাই করছি সবাই সব কিছু মাফ করে দিছি ঠিক আছে যাওয়ার সময় ঠান্ডা খাওয়াতে যায় জানি আপনি অনেক কিছু থেকে বয়কট করছেন যাওয়ার সময় লাস্ট আপনার যে আমাদের নেতা ঠান্ডা খাওয়াতে যায় এই সবাই করছে এখানে কারুল দেওয়ানের লোক এই যে কারুল দেওয়ানের লোক
আচ্ছা আপনার গলা যেটা কই দর্শক আজকে আসলে খুবই বিবৃতিকর বিষয় বুঝছেন হ্যাঁ গাইস আজকে দেখেন দিস ইজ মেড ইন খাইরল দিস ইজ কাইরল দাস যে আজকের মতন খরাইত্যা মার্কা এরকম কোনো আমি বিপদে কোনো সময় পড়ি নাই। আমরা সবসময় শেষরা পিছলা কোনাহানের পিছলাইতে বাইং মাছের মতন পিছলাই যায়, কোনো ছাই দিয়েও ধরে রাখতে পারি না, কোনো গামছা দিয়েও ধরে রাখতে পারি না। এর থেকে সবাই দূরে থাকতে হইব। আমি ছয় ইচ্ছা এই জায়গা থেকে পদত্যাগ নিছি। আমি যদি আগামীবার খাইতে আসি আগে আমার কাছে টাকা জমা দিব, তারপরে খাইতে আমি এর আগে আমি আর খাইতে আসবো না। ঠিক তাহলে এক কাজ করেন ভিডিওর মধ্যে কল লাগবে পরে তাহলে আপনি আগামীর প্ল্যানের টাকা আমাদের কাছে জমা দিয়ে দেন জমা দিয়ে দেন আগামী শিডিউল কার জয়ের ভাইয়ের আরিয়া অর্ডার কেন অর্ডার দিয়ে 100 টাকা দিয়া এর আগে পার্টি দিয়ে দেবে। মামা আমি যাওয়ার আগে খাওয়া দিয়ে যাবো আমি তখন এমন খাওয়ান দিয়ে যাবো জিটলা দিয়া রাত করেছে না বাইরে আগামী না খাওয়া যাচ্ছে আগামী শিডিউল কি খাওয়া নেবো কোন গাইস কইলাম এরা যদি শেষরামি করে না খাইতো আগামী ভিডিও আর আমার দিছে ঠিক আছে আমি কইলাম জবান দিছে ভিডিওর মধ্যে জবান না দেবো কমইতা দিবা কিন্তু ওরা লে খাওয়াবো তারপর ওরা কি শিডিউল কি খাওয়া এই ভিডিওর মধ্যে আমরা এই পেজের মধ্যে আবার ছাড়বো খাওয়ার কিন্তু শিডিউল হয় না খাওয়ানির শিডিউল হয়েছে কি খাওয়াইবেন এটা বলো। কি খাওয়া বড় বড় হবে না বাজেট মিড লেভেল বাজেট রাখা লাগবে ওই অগ দুটার মানে চিপ লেভেল না বাজেট নেই আমি তুমি বুঝো না বুঝছো কি মিড লেভেল বাজেট রাখা লাগবে 500 টাকা দিলে 300 বা 300 কি বড় 500 টাকা দিয়ে দিয়েছে 500 টাকা দিয়ে বেড়া দিয়েছে না বুঝে খাওয়া এই, কইবেন আগামী শিডিউল আর আমাদের নতুন কোয়ালিটিতে কিসিতে দাঁড় করাইছি মিস্টার রিফাত আহমেদ এবং আমাদের বড় ভাই মিস্টার জহিরুল ইসলাম জহির শাহ। আমার ওই যে স্যারের উপরে সব পাড়ে দিয়ে গেছে আমি তো এই ভিডিওতে বলে দিই জহিরুল একলা কোনো চাপায় দেওয়া যাবে না 50-50। আর এই বাতুর উপরে কোনো চাপা দেওয়া যাবে না এর পরেরটা হইব গিয়া ইয়াতে সুলতানে যদি আমি খাইতে দেই না সুলতানে আমরা দুইজনে তো শিডিউল দিছে আমরা ওর দেখে আসছি